গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেরম আছো বলো? হ্যাপি সানডে। হ্যাপি সানডে। আজকে দাদাকে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে দাদা আমাকে হেল্প করবে, আমিও ক্যামেরার সামনে আসছি একটু পরে। তো দাদাকে বললাম তুমি একটু ভাজাভাজিগুলো করো, আজকে হবে স্পেশাল মেনু, এখন বলছি না। তো এই যে দাদা ঘি দিয়ে দিচ্ছে সাদা তেলে। দাঁড়াবে, এদিকে দেখো ফ্রাইড রাইসের চাল ভিজিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টা। তো এই যে চালটা এখনো হয়নি ভাত, তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, এই যে নাও গ্যাসটা জ্বেলে নাও, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এইদিকে দেখো সাদা তেল আর ঘি গরম করছে দাদা, এইগুলো ভাজবে। তো দেখে তো বুঝেই গেছো যারা ফ্রাইড রাইস রান্না করো। তো এগুলো আমি বিনস, গাজর আর ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি দাদাকে। নাও এবার লবণ মাখিয়ে ভাজো। তো কিছু বলবে বন্ধুদের? দেখো আজকে তোমরা আচ্ছা রবিবার আছে, ওইটা আগে দিয়ে নাও। এটা আমি দিয়ে নিচ্ছি। হ্যাঁ দিয়ে তারপরে দাদা কিছু কথা বলছে শোনো। ঘি আর সাদা তেলে গাজরটাকে ভেজে তুলে নেব। তো এক এক করে ভাজলেও হয় আর একসাথে দিলেও হয়, তো এক এক করেই ভেজে নাও। বিনসটাও দিয়ে দাও, একসাথে দুটো ভাজা হয়ে যাবে। ক্যাপসিকামটা আলাদা ভেজে তুলে রাখবো, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, তাহলে এবার তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আজকে রবিবারের বাজার, সকালে গেলাম বাজার টাজার করে নিয়ে আসলাম। আজকে মন হলো যে আমি তোমাদের সাথে থাকবো, চৈতালি দিয়েও থাকবে, আর একসঙ্গে রান্নাবাড়ি করব। আজকে চলো দেখো আজকে কী কী রান্না হচ্ছে, ভিডিওটা ভালো লাগবে, তোমরা কিন্তু ভিডিওটার সঙ্গে থাকো, ঠিক আছে? চলো দেখো বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে, এবার এটা ওই মশারির জালের মধ্যে ঢেলে দিচ্ছি, উপর দিয়ে দেবো, মানে ঢেলে দেবো। তো ঢেলে তারপরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, একদম সুন্দর ঝুরঝুরে লম্বা লম্বা ফ্রাইড রাইসের চাল, হেভি গরম, হাত দেওয়া যাচ্ছে না বন্ধুরা। তো ওদিকে চালটা ফ্যান ঝরিয়ে দিয়েছে। আর এই দিকে দেখো এই যে গাজর আর বিনসটা ভাজা হচ্ছে। এর মধ্যে এবার সজল দিয়ে দাও তো ওই যে ক্যাপসিকামটা। আচ্ছা ঠিক আছে, দাও ক্যাপসিকামটা দিয়ে দাও, আগে দাও। ব্যাস, এবার নেড়ে দাও, নেড়ে দাও। তোমরা কে কে এরকম রান্না করো আমাকে কমেন্টে লিখে পাঠাবে তো। সবাই বউয়ের হেল্প করে, বুঝেছো? এই গরমে বাপরে বাপ। হ্যাঁ, তাহলে বলো তো আমাদের মতন হাউস ওয়াইফদের কত কষ্ট। প্রতিদিন নতুন নতুন রান্না করছি আর তোমাদেরকে খাওয়াচ্ছি। যারা যারা হাউস ওয়াইফ আছো তারা তারা আমার দুঃখটা বুঝবে, তাই না? কমেন্ট করো। এই দেখো এবার ভাজাটা হয়ে গেছে, এটা তুলে ফেলছি। এরপরে কাজু কিশমিশটা দিয়ে দেবো। দেখো তুলে ফেললাম, এবার ঘি দেবো আর কাজু কিশমিশটা ওর মধ্যে দিয়ে দেবো। এই দেখো কাজু কিশমিশটাকে একটু হালকা লাল করে ভেজে তুলে নেবো বন্ধুরা, ঠিক আছে? দেখো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু, পুরো ঘিয়ে যে ভেজেছো, পুরো ঘিয়ের গন্ধ। আরে আমি রান্না করছি না। না, তোমার হাতে কিন্তু মাংস রান্নাটা ভালো হয়। চিকেন রান্না করো যে বা মাটন রান্না করো তখন খুব ভালো। মেন কথা কি, তুমি অনেক সময় ধরে ধরে কষাও, তাই জন্য। তো এই যে হয়ে গেছে সমস্ত কিছু, এবার ফ্রাইড রাইসে মেলানোর ব্যাপার আছে। তো আসছি, চলো বন্ধুরা। কি গো, তুমি আবার পেঁয়াজ কাটতে বসে গেছো? আজকে তো আমার বড় খাটনি, বাপরে বাপ। বাবা রে, বিশাল খাটনি কিন্তু। আর সজল পেঁয়াজ কাটলে কিন্তু চোখ জ্বলে। আমার জ্বলবে না, চশমা পরা আছে তো। আচ্ছা যাক, তুমি পেঁয়াজটা কুচিয়ে দাও, অনেকটা হেল্প হচ্ছে আমার বাবা। আমি একটু ব্রেকফাস্ট করে নিই, তুমি পেঁয়াজটা কুচাও। এই বাহানাতে ভালোই আমাকে দিয়ে খাটিয়ে দিচ্ছে। আজকে আমার বন্ধুরাও দেখে মজা পাচ্ছে যে আমার দাদা অনেক কাজ করছে, চৈতালি দিকে হেল্প করছে। তো নাও পেঁয়াজটা কুচিয়ে নাও, তারপরে
বলো। এই যে সত্যি করে বলছি, তোমার এই ছুরিগুলো সবগুলো চেঞ্জ করবে, বড় বড় ছুরি কিনে। হ্যাঁ হ্যাঁ, পুজোর আগে সব শপিং করে দিও, কিছু ঘরের জিনিস শপিং করে দিও পুজোর আগে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা চলো। হাই, গুড মর্নিং। আমি চলে এসেছি তোমাদের বান্ধবী চৈতালি। তো আজকে রান্না হচ্ছে, তোমরা তো সবাই দেখেই নিয়েছো, ফ্রাইড রাইস আর চিকেন কষা করব। তো ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার দেখো, জায়ফল, জয়িত্রী আর গোটা গরম মশলা সব কিছু শুকনো খোলায় একটু ভেজে নেব। তো প্রচণ্ড গরম বন্ধুরা, রান্না করছি আর ঘেমে যাচ্ছি। তো যাই হোক, গরম হোক যাই হোক, রান্না তো করতেই হবে, খেতেও হবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো এই যে দেখো, এইগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম শুকনো খোলায়, একটু নাড়াচাড়া করে আমি এটাকে গুঁড়ো করে নেব। ফ্রাইড রাইসের জন্য মশলাটাকে গুঁড়ো করে নেব। তো এই যে দেখো, শুকনো খোলায় ভেজে নিয়েছি, এটাকে এবার ড্রাই রোস্ট করে নেব, গুঁড়ো করে নেব। তো এই যে ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার রান্নাটাকে শুরু করব। তো ফ্রাইড রাইসটা এবার করে ফেলবো। তো দেখো বন্ধুরা, সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি ঘি। তো আর্ধেক আর্ধেক করে ভাত ভেজে নেব, এখানে ভাত করা আছে। তো আমি প্রথমে ভাতটা দিয়ে দিচ্ছি। হাতা দিয়ে দেবো, অর্ধেক ভাত দেবো আর অর্ধেক আবার পরে ভাজবো। অল্প অল্প করে ভাত দেবো আর অল্প অল্প করে কাজু কিশমিশও দিয়ে দেবো। আর ফ্রাইড রাইসের যে মশলাটা করে রেখেছিলাম সেটাও হালকা করে ছিটিয়ে দেবো। তো দেখো, ক্লোজ থেকে দেখাচ্ছি, এইভাবে ভাত দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভাজাটা, আর এই যে গুঁড়ো মশলাটা যেটা করেছি সেটাও এবার অল্প অল্প করে দেব। দিয়ে এবার একটু ভাতটাকে হালকা ফ্রাই করে নামিয়ে নেব। তো এইভাবে অল্প অল্প করে ভাত দেব। এই ভাতটা ভাজার সময় পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা, খেতেও ভালো লাগে। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিলাম। তো চিনি আর লবণ দেওয়ার পরে আরও ভালো করে ভাতটাকে ভেজে মিলিয়ে দেবো, যাতে ভাতের মধ্যে চিনিটা লবণটা ভালো করে ঢুকে যায়। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমে রেখে দেবো। আর আস্তে আস্তে এইভাবে, বেশি জোরে নাড়বো না, আস্তে আস্তে এইভাবে মিলিয়ে দেবো যাতে ভাতগুলো ভেঙে না যায়। তো আমাদের এই ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, একদম ঝুরঝুরা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। তো আরেকটু ভাত আছে, যেটা অর্ধেক ভেজেছি আর অর্ধেক ভাজবো আবার। তো অর্ধেক ভাত ভেজে নিয়েছি এইটাতে, আর অর্ধেক ভাজলাম হচ্ছে কড়াইতে। তো আধা আধা করে ভাজলাম। 1 কিলো চাল আছে, 500 500 করে দুটোতে ভেজে নিলাম। দেখো কিরম বৃষ্টি নেমেছে, দেখো বাইরে রান্না করতে করতে বৃষ্টি দেখতে চলে এলাম। দারুণ লাগছে না ওয়েদারটার? সানডের বাজার, দুপুরবেলা রোদ্দুর উঠবে কি, রোদ্দুরের পরে আবার বৃষ্টি নেমে গেছে। তো আমার এইদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে। এবার সর্ষের তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার কিছু বাসন ছিল, মেজেও নিয়েছি। গরমের মধ্যে প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা। তো এবার পেঁয়াজটাকে তেলে দিয়ে দেবো, পেঁয়াজ ভাজা হবে। তো আজকে নিজেকে দেখিয়ে রান্না করছি, কেমন লাগছে বন্ধুরা বলো একটু প্লিজ কমেন্ট করো। তোমাদের কি আমাকে দেখে রান্নাটা দেখতে ভালো লাগছে, নাকি শুধু হাত দেখিয়ে রান্না করি সেটাই ভালো লাগে, সেটা জানিও, ঠিক আছে? তো এই যে পেঁয়াজটা তেলে দিয়ে দিচ্ছি, দেখো।
দাদা ফাঁকি মারছে, দাদা চলে গেছে একটু কাজে। তো আমি একা একাই রান্না করছি, দাদা বললাম একটু পরে আসছি, তারপরে আসছি। ঠিক আছে, অনেকক্ষণ ধরে একা একাই কাজ করছি। তো চিকেনটা আমি সর্ষের তেলে করব, পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দেখো আমি আবার তোমাদের জন্য চলে আসলাম, একটু কাজে গেছিলাম, দৌড়িয়ে দৌড়িয়ে আকাশ পথে প্লেন দিয়ে চলে আসলাম। এইবার দেখো চৈতালি দি এর মধ্যে পেঁয়াজ ভেজে রেখেছিল, আমি এসে আদা রসুন পেস্ট করে এর মধ্যে দিয়ে কষাচ্ছি। আজকে শুকনো লঙ্কা দিয়েছে। ঠিক আছে, মনে করলাম কোথায় যাব, যাই তাড়াতাড়ি রান্নাটা বাকি, প্লেন ধরলাম, প্লেনে করে চলে আসলাম। সেই রান্নায় বসে গেছে। দারুণ দারুণ। দেখি কেরম রান্না করছো দেখি। কেন খারাপ হচ্ছে নাকি? এখনো বোঝা যাচ্ছে না, একটু হলুদ লাগবে মনে হচ্ছে। দাঁড়াও একটু হলুদ দিয়ে দিই, সরে যাও দিকে। দেখি দাঁড়াও, আমাকে দেখতে দাও। হ্যাঁ অল্প একটু দাও, ব্যাস ব্যাস। আর দিও না। বড় রাঁধুনি এসেছে। আরে বাবা, আমি যেটাই ধরবো না সেটাই সোনা হয়ে যাবে, এটা মাথায় রাখো। সেটা জানি। তাহলে তুমি হচ্ছে আমার বেস্ট হাজবেন্ড ইন দা ওয়ার্ল্ড। যেটা ধরবো সেটাই। না ভালো করে কষাও, একটু ঢেকে ঢেকে কষাও, ঢেকে ঢেকে কষাও, সিম করে দাও। নাও চলো। এই দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট। রান্না হয়ে গেছে। দাদা অনেক কষ্ট করে যে আজকে সানডের বাজার, দাদাকে একটুখানি আজকে মাংস রান্না করতে দিয়েছি। দাঁড়াও ব্যাগকে। দাদা মাংস রান্না হয়ে গেছে, আর ওইদিকে ফ্রাইড রাইসও রেডি। এবার স্নান করব, পুজো দেব, তারপরে এসে খাবো। তো এই যে চলো, এই যে মাংস রান্না হয়ে গেছে। হ্যাঁ, এবার চৈতালি দি পুজো দেবে, হ্যাঁ। চান টান করে এসে আমরা খাচ্ছি, তারপর তোমাদের সাথে গল্প করছি। চলো। হ্যাঁ, খেতে খেতে আবার গল্প হবে। ততক্ষণের জন্য টাটা। টাটা। আবার আসছি, স্নান করে পুজো দিয়ে খেতে আসছি। টাটা। তো বন্ধুরা, এই যে দাদা চলে এসছে, বেড়ে দিয়েছি, নাও খেয়ে নাও। স্নান করে চলে এসছে দাদা, আমিও স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো এই যে দেখো, এই যে আছে কষা কষা মাংস করেছি, চিকেন আর ফ্রাইড রাইস। তোমরা তো দেখলেই, তো বলো। চলো দেখো, চান টান করে চলে এসেছি। এবার চৈতালি দি বেড়ে দিয়েছে, এবার খেয়ে আমি তোমাদেরকে বলছি কেরকম। ফ্রাইড রাইসটা কিন্তু আমি মিলিয়েছি, ঠিক আছে। আর মাংস, হ্যাঁ তুমি তো কাজে গেছিলে। আর মাংসটা আমি মশলা করে দিয়েছি, দাদা কষিয়েছে, কিন্তু ভালোই হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। নিজের রান্না আর কি নিজে বলবে। না, খেয়ে দেখলাম একটু মাংসটা, তখন ভালোই হয়েছে রান্না। বিশ্বাস করো চৈতালি, তাই না? সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দাদা খাক, আমিও খাবো এবার। তো এবার পরের ভিডিও দেখার জন্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ আসি, ভালো থেকো, বাই বাই। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।